হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। যারা ব্যস্ত দিনে ঝটপট তৈরি হবে এমন কোনো নিরামিষ রান্না খুঁজছেন, একবার বানাতে পারেন এই নিরামিষ ছানার কড়াই চচ্চড়ি। এই অপূর্ব স্বাদের রান্নার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধেয়া রেণুকা দেবী চৌধুরানীকে অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম জানাই। সবথেকে প্রথমে একটি কড়াই বা ননস্টিকি ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে। এখানে মোট 400 গ্রাম পনির আছে, চৌকো করে কেটে নেওয়া হয়েছে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতন, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল কম খান কাঁচা লঙ্কার পরিমাণ কমাতে পারেন। 3 টেবিল চামচ কোরানো নারকেল দিয়ে দিলাম, 3 চামচ সর্ষে বাটা দিলাম। এতে 1.5 চা চামচ সাদা সর্ষে আর 1.5 চা চামচ কালো সর্ষে দেওয়া আছে। 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সাধারণত এই রান্নায় বাড়িতে তৈরি ছানার ব্যবহার করা হয়ে থাকে, তবে আজকের সময় পনির খুবই সহজলভ্য বলে পনির দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে টোফু দিয়েও বানাতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিলাম। প্রথমে আধা কাপ মতন গরম জল দিয়ে ভালো করে মেশাতে হবে। একবার এইভাবে বানাতে পারেন, অনেকটা ভাত খাওয়া যায়। সত্যি একেবারে জাদু রান্না বলতে পারেন। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ভালো করে এই সব কিছু মিশিয়ে নিলাম। আরও আধা কাপ গরম জল দিয়ে দিলাম। এবার আঁচটা জ্বালিয়ে দিয়ে কম করে রেখে ঢেকে রাখতে হবে 10 মিনিট মতন। 10 থেকে 15 মিনিট কেটে যাওয়ার পর এই দেখুন জল শুকিয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। এই রান্নাটা আগাগোড়াই কম আঁচেই করতে হবে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সব শেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, তবে কাঁচা সর্ষের তেল এইভাবে দিয়ে দেখবেন, খেতে অপূর্ব হয়। তৈরি হয়ে গেল শ্রদ্ধেয়া রেণুকা দেবী চৌধুরানীর রেসিপি নিরামিষ ছানার কড়াই চচ্চড়ি। এই রান্নাটি খেতে অপূর্ব হয়। যারা এখনও এইভাবে বানাননি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।